ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক অনেক ভালো আছি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজকের ভিডিওর থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পারছেন কিভাবে নিজের ভয়েস দিয়ে শায়েরি ভিডিও তৈরি করবেন। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি না টেনে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তাহলে আপনারাও খুব সহজেই নিজের ভয়েস দিয়ে শায়েরি ভিডিও তৈরি করতে পারবেন। ভিডিওটিকে মেক করার জন্য আপনাদেরকে দুটি অ্যাপসের প্রয়োজন হবে, যার একটি হলো পিক্সেল ল্যাব আর অন্যটি হলো ক্যাপকাট। এই দুটি অ্যাপস আপনাদেরকে ওপেন করতে হবে। ভিডিওটিকে মেক করার জন্য আপনারা আপনাদের মোবাইলের পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নেবেন। পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর উপরের দিকে তাকালে 3 ডট লাইন দেওয়া একটা অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পরে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি বলে সবার উপরে একটা অপশন দেওয়া আছে, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর আপনারা আপনাদের মোবাইল থেকে একটা ব্ল্যাক ইমেজ নিয়ে নেবেন ডাউনলোড করে। আমার এখানে ডাউনলোড করা আছে, সেটা আমি সিলেক্ট করে নিলাম। সেটাতে সিলেক্ট করার পর নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পারবেন কয়েকটি ইন্টারফেস দেওয়া আছে। সেটা থেকে আপনারা 16:9 রেশিওটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা সাইন ইন অপশনটাতে ক্লিক করে সাইন করে দেবেন। তারপর সেখানে নিউ টেক্সট বলে একটা অপশন চলে আসবে। তারপর একটু উপরের দিকে তাকালে একটু কলমের মতো একটা অপশন দেওয়া থাকবে, সেটাতে ক্লিক করবেন। তারপর আবার কলমের অপশনটিতে ক্লিক করবেন। করার পর নিউ টেক্সট, এটাকে আমরা ডিলিট করে দেব। এখন আপনারা যেই টেক্সটটা নিতে চান বা যেই টেক্সট দিয়ে শায়েরি ভিডিও বানাতে চান সেই টেক্সটটা আপনারা নিয়ে নেবেন। এখান থেকে আমি নিয়ে নিব আমার টেক্সটটা। তো আমি আমার টেক্সটটা নিয়ে নিলাম। তারপর উপরে কর্নারে দেখবেন ওকে বলে একটা অপশন দেওয়া আছে, সেটাতে ক্লিক করবেন। দেখেন অলরেডি সেটা এখানে চলে আসছে। তারপর এই ফোনটাকে আমি চেঞ্জ করে নেব। ফোনটা আমার একদম ভালো লাগছে না। ফোনটাকে চেঞ্জ করতে হলে নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পারবেন এ নামে একটি অপশন দেওয়া আছে, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর অনেকগুলো অপশন এখানে চলে আসবে। একটু স্ক্রল করলে দেখতে পারবেন ফন্ট বলে একটা অপশন দেওয়া আছে, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর অনেকগুলো ফন্ট এখানে চলে আসবে। আপনারা আপনাদের যেটা ইচ্ছে সেটা দিয়ে দিবেন। সেখান থেকে আমি মাই ফন্টসে ক্লিক করলাম। মাই ফন্টসে ক্লিক করার পর আমার এখানে অনেকগুলো ফন্ট ডাউনলোড করা আছে। সেখান থেকে আমি আমার কল্পনা ফন্টটিকে সিলেক্ট করে নিলাম। তারপর ওকে অপশনে ক্লিক করব। ওকে অপশনে ক্লিক করার পর দেখবেন আমার ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আমার এই টেক্সটটাকে গ্যালারিতে সেভ করে নেব। গ্যালারিতে সেভ করে নেওয়ার জন্য আমাকে উপরে ক্যামেরার মতো একটা অপশন দেওয়া আছে, সেটাতে আমি ক্লিক করব। সেটাতে ক্লিক করার পর দেখেন দুইটা অপশন চলে আসছে, সেভ আজ প্রজেক্ট, সেভ আজ ইমেজ। আমি সেভ আজ ইমেজে ক্লিক করে নেব। সেটাতে সেভ করে নেব। আমি সেভ করে নেব। দেখে নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পারবেন সেভ টু গ্যালারি, সেখানে আমি সেভ করে নেব। অলরেডি আমার গ্যালারিতে চলে যাবে সেটা। এখন যদি আপনারা পরের টেক্সটটা দিতে চান তাহলে সেটাতে ক্লিক করবেন। করার পর আবার কলম অপশনে ক্লিক করে দেবেন। তারপর আবার ক্লিক করবেন। করার পর সেটাতে আমরা ডিলিট করে দেব। আবার পরের লাইনটা লিখে নেব। তারপর ওকে অপশনে ক্লিক করব। ওকে অপশনে ক্লিক করার পর দেখেন অলরেডি আমার ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আমার এই টেক্সটটাকে সেভ করে নেব। সেভ করার জন্য আমাকে এই অপশনে ক্লিক করতে হবে। করার পর সেভ অ্যাজ ইমেজ অপশনে ক্লিক করব। করার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করে এটা আমি আমার গ্যালারিতে নিয়ে নেব। এরপর যদি আপনারা আরও টেক্সট দিতে চান তাহলে দিতে পারবেন। তাহলে এইভাবে আপনারা লিখে নেবেন। এইভাবে
ক্লিক করে লিখে নেবেন। তো ভিউয়ার্স, এখন আপনারা আপনাদের ভিডিওটাকে মেক করার জন্য আপনাদের মোবাইলে ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর সেখানে নিউ প্রজেক্ট আছে, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর আপনার ফটোস অপশনে চলে যাবে। ফটো অপশনে যাওয়ার পর আপনারা পিক্সেল ল্যাব থেকে যেই ফটোগুলোকে সিলেক্ট করে নিছেন বা সেভ করে নিছেন, সেই ফটোগুলোকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচে দিকে একটু স্ক্রল করে দেবে, অ্যাড অপশন দেওয়া আছে, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর আপনার টেক্সটগুলো এখানে চলে আসবে। যদি কোনো অ্যানিমেশন লাগাতে চান তাহলে ফটোটাকে সিলেক্ট করে নেবেন। করার পর আপনার নিচের দিকে একটু স্ক্রল করে দেখবেন অ্যানিমেশন বলে একটা অপশন দেওয়া আছে, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর 3টা অপশন দেওয়া আছে, এখান থেকে আমি আমার কম্বো অপশনটিকে সিলেক্ট করে নেব। করে নেওয়ার পর দেখেন অনেকগুলো অপশন চলে আসছে, সেখান থেকে আপনার যেটা ইচ্ছে সেটা নিতে পারবেন। সেখান থেকে আপনি আপনার যেটা ভালো লাগে সেটাতে ক্লিক করে দেবেন। এখান থেকে আমি প্রথমটাই সিলেক্ট করলাম। এখন আমি সাইন অপশনে ক্লিক করে অ্যানিমেশন দেওয়ার পর যদি আপনি আপনার ভিডিওতে কোনো ভয়েস দিতে চান বা নিজে ভয়েস লাগাতে চান তাহলে একটু স্ক্রল করলে দেখতে পারবেন কেন অডিও বলে একটা অপশন দেওয়া আছে, সেটাতেই ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর দেখেন 4 নম্বর একটা অপশন দেওয়া আছে রেকর্ড বলে, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর আপনি আপনার ভয়েসটি দিয়ে দিবেন। ভয়েসটা দেওয়ার পর যদি ভয়েসের সাউন্ডটা যদি কম হয় তাহলে ভয়েসটাকে সিলেক্ট করে প্রথম অপশনটা দেওয়া আছে, সেটাতে দেখবেন ভলিউম বলে একটা অপশন দেওয়া আছে, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর আপনি আপনার ভলিউমটা বাড়ায় নেবেন। বাড়ানোর পর আপনি আপনার সাইন অপশনে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর দেখবেন আপনার ভিডিওটি হয়ে গেছে। ভালো সবাইকে বাসা যায় না, আর যাকে একবার ভালোবাসা যায় তাকে কখনো ভুলে থাকা যায় না। এখন ভিডিওটিকে সেভ করার জন্য উপরের দিকে তীর অপশন বলে একটা অপশন দেওয়া আছে, সেটাতে ক্লিক করে আপনারা আপনার ভিডিওটি সেভ করে নেবেন। এইভাবে আপনারা আপনাদের ভিডিওটি সেভ করে নেবেন, অলরেডি গ্যালারিতে চলে যাবে আপনার ভিডিওটি।